করে সে বলেন আমিন। মোহতারাম হাজরিন, তাহলে এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকতে পারবো না। একটা নির্দিষ্ট সময় আমাকে দেওয়া হয়েছে, সেটা সীমানা বেঁধে দেওয়া হয়েছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররাউ ওয়া মাতাউন ইলা হিন, যে হে পৃথিবীর মানুষ, তোমরা যত বড় ধনী হও কিংবা গরিব হও, যত বড় অর্থবিধি হও, আর তুমি একেবারে অর্থ ছাড়া হও, তুমি ক্ষমতাশীল হও কিংবা ক্ষমতা ছাড়া হও, যেই হও না কেন, তোমাদের প্রত্যেকের জন্যই সময়কে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তোমাদের হায়াতের জিন্দেগির এটাকে গণ্ডির মধ্যে নিয়ে আসা হয়েছে। কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কেউ বা 100 বছর। এখন তো 100 বছরের উপরে বয়স পাওয়াটাই খুব কঠিন। 100 বছরের উপরের মানুষ পাওয়াটা খুব কঠিন, কিন্তু একটা সময় ছিল অনেক লম্বা সময় হায়াত পাইতো। কিন্তু এখন দেখা গেছে বিভিন্ন ভেজালের কারণে, ফরমালিনের কারণে আমরা যা খাচ্ছি সব ভেজাল, সব কিছুর মধ্যেই ভেজাল। তেলটা কিনতে যাবেন সেখানেও ভেজাল, চাউল কিনবেন সেখানেও ভেজাল। চায়নারা এখন প্লাস্টিকের চাউল তৈরি করতেছে, হ্যাঁ, প্লাস্টিকের চাউল তৈরি করতেছে, যেটা একেবারে শক্ত। এটা খাইলে মানুষের জন্য উপকার তো না, বরং আরো তার জন্য খালি ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? ফুলকপি কিনতে গেলেও এখন হিসাব করে কিনতে হবে। কেন? চায়নারা ফুলকপি তৈরি করছে, মেডিসিনের মাধ্যমে তারা ফুলকপি তৈরি করছে। কি আজীব বিষয় যে এমন ভাবে ফুলকপি তৈরি করছে, এমন ভাবে বানাচ্ছে যে আপনি ধরতেও পারবেন না এটা কি অরিজিনালি মানুষ কৃষকের রোপণ করা সেই জমিন থেকে ওঠানো সেই ফুলকপি, নাকি এটা মেডিসিন দ্বারা তৈরি করা ফুলকপি। ডিম, হ্যাঁ, ডিম খাইতে গেলে আপনার ডিমও হিসাব করে কিনতে হয়। ডিম বানাচ্ছে এমন ভাবে, বাহির থেকে বোঝার কোনো কায়দা নাই, বাহির থেকে বোঝার কোনো সুযোগ নাই যে এটা ভেজাল ডিম। তো এরকম ভেজাল খাদ্য, ভেজাল পণ্য, সব কিছুর ভিতরেই ভেজাল ঢুকে গেছে। আর এই ভেজাল খাদ্য খাওয়ার কারণে মানুষের শরীরের কার্যক্ষমতা, মানুষের শরীরের দৈহিক যে শক্তি, এগুলো দিন দিন কমে আসছে। মানুষের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত জিনিস দেওয়া হয়েছে, যে সমস্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে সুস্থ থাকার জন্য যে জিনিসগুলো দেওয়া হয়েছে, ভেজাল খাদ্য খাওয়ার কারণে আজকে মানুষের ওইগুলো সহজেই নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ সহজেই ডায়াবেটিসের রোগে আক্রান্ত হচ্ছে, মানুষ সহজেই কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ সহজেই হার্ট অ্যাটাক করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য দেখা যায় যে এখন 40 বছর পার হইলেই বাকি বয়সটা বোনাস। 40 বছরের আগেই এখন বর্তমান বেশিরভাগ মানুষ 40 বছরের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে এই হায়াতের আমাকে হায়াত যে দেওয়া হয়েছে, এটা একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট হায়াত পর্যন্ত আমি দুনিয়াতে থাকতে পারবো, এর বেশি আমার থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে বান্দার বান্দিরা, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে একটা নির্দিষ্ট আজাল, মানে নির্দিষ্ট তোমাদের জন্য হায়াতকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন ওই তোমার নির্দিষ্ট সময় এসে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তোমাদেরকে 1 সেকেন্ড দুনিয়াতে থাকতেও দেওয়া হবে না, আবার একটা সেকেন্ড আগেও তোমাকে দুনিয়া থেকে নেওয়া হবে না। অর্থাৎ আপনার আমার যে হায়াত, এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এই হায়াত
যতদিন পর্যন্ত আমার আছে ততদিন পর্যন্ত কেউ আমাকে মারতেও পারবে না। আমার যখন হায়াত শেষ হয়ে যাবে আর আমাকে কেউ বাঁচাইতেও পারবে না। যত বড় ডাক্তার বলেন, যত বড় চিকিৎসা বিজ্ঞানী যত বড়ই হোক না কেন, আপনাকে যদি বাঁচাইবার জন্য হাজারো চেষ্টা করে, হাজারো ফিকির করে, কিন্তু যদি আপনার হায়াত শেষ হয়ে যায়, তারাও ফেল মেরে যায়, তারাও আপনাকে বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান চিকিৎসা বিজ্ঞান কত উন্নত হয়েছে। একটা সময় মানুষের কলেরা হইলেই সে ওই মানুষটা এত আতঙ্কিত হয়ে যাইতো, সে মনে করতো আমার বুঝি দুনিয়ার হায়াত বুঝি শেষ। এমনকি এমনও হতো কলেরা হলে পরে মানুষ বেশিরভাগই মারা যাইত। কলেরা হইলে পরে মানুষ মারা যাইতো, তাদের বেঁচে থাকাটা বড় কঠিন হয়ে দাঁড়াইতো। এই যে কলেরা রোগ, এই সামান্য কলেরা রোগের কারণে তার মৃত্যু হয়ে যাইত। আবার কারোর রোগ যদি জ্বর এমন ভাবে ধরতো যে জ্বরটা আর ছাড়তো না, এই সমস্ত সামান্য ছোট ছোট রোগের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। অথচ এখন চিকিৎসা বিজ্ঞান কত উন্নত হয়েছে যে একটা মানুষের যদি হার্ট অ্যাটাক করে, ওই হার্টের ভিতরে রিং পরানোর ব্যবস্থা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের যদি ফুসফুস যদি কাজ যদি না করে, নিঃশ্বাস যদি নিতে না পারে, সেটাকে মেশিনের মাধ্যমে তার ফুসফুসের ভিতরে এমন মোটা মোটা লল সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়, যাতে করে তার ফুসফুসের কোনো ধরনের কষ্ট না হয়। এইরকম আইসিইউ সহকারে আরো কত কত উন্নত চিকিৎসার ব্যবস্থা হয়েছে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান যত উন্নতই হোক না কেন, আজও পর্যন্ত যার হায়াত দুনিয়াতে শেষ হয়ে গেছে, তাকে আর বাঁচানোর মতো তারাও সক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আপনার হায়াত যতটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক ততটুকুই আপনি পাইবেন। এর চাইতে এক চুল পরিমাণ বেশি পাওয়ার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হায়াত দান করলেন, এই হায়াতটা কেন দিলেন? কিসের কারণে? জমি কেনার জন্য, নাকি গাড়ি কেনার জন্য, নাকি বাড়ি কেনার জন্য, নাকি অর্থ সম্পদ গুছাইবার জন্য, নাকি বড় বড় সন্তানদেরকে ডিগ্রি অর্জন করাইবার জন্য? কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন? বলে আমরা কি করতেছি আর আমার হায়াতকে কেন দেওয়া হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা স্পষ্ট করে জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দার বান্দিরা, তোমার যে আমি হায়াত দান করলাম, তোমার যে আমি হায়াত দান করেছি, তোমাকে হায়াত দান করেছি, এটা এমনি এমনি না। তুমি খাইবা আর ঘুমাইবা, তুমি দিনে ডিউটি করবা, রাতে আরামে না ডেকে ঘুমাইবা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা না, সম্পদের পাহাড় গড়বা, জায়েজ পন্থায় হোক কিংবা নাজায়েজ পন্থায় হোক, বৈধ পন্থায় কিংবা অবৈধ পন্থায়, এই যে তুমি এইভাবে তোমার জিন্দেগি চালাচ্ছ, এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, এই জন্য বান্দা তোমার হায়াতকে আমি দেই নাই, বরং হায়াত দিয়েছি এই কারণে যে তোমাদের ভিতরে এই হায়াত পায় আসে, হায়াতের কি সঠিক ব্যবহার করে, সেই কারণে। অর্থাৎ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল কে কত বেশি করতে পারে, কে কত সুন্দর করে তোমাদের আমলগুলো তোমরা করো, সেইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরেও এই কথাটাই স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দার বান্দিরা, হে জিন আর ইনসান জাতিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহ পাকের গোলামি করার জন্য। আজকে আমরা
নেতাকে যতটুকু মানি, নেতার আদেশকে যতটুকু মানি, আল্লাহ তাআলার বিধিবিধানকে তার সামান্য পরিমাণও মানি না। কথা বলেন ঠিক না? নেতার হুকুম মানার জন্য একেবারে জান দিতে প্রস্তুত হয়ে যায়। নেতা যদি বলে অমুক জায়গা যায় অমুকটা দখল করতে হবে, এর জন্য মারামারি বলে জান দিতে প্রয়োজন, জান দিতে রাজি, তারপরেও নেতার হুকুমের বাইরে যায় না। অথচ যিনি আহকামুল হাকিমিন, সমস্ত নেতাদের যিনি নেতা, সমস্ত বাদশাহের যিনি বাদশাহ, সব কিছুর মালিক যিনি, তিনি আমাদেরকে আদেশ করেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার হায়াত দিয়েছেন আমল করার জন্য। এখন আমি এই দুনিয়ার হায়াতের ভিতরে যে আমল করব, কতটুকু পর্যন্ত আমল করব, কতদিন পর্যন্ত, নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা? যে 20 বছর ইবাদত করব, 40 বছর ইবাদত করব, 50 বছর ইবাদত করব, 60 বছর যদি আমি বাঁচি তাহলে কতদিন ইবাদত করব? 40 বছর ইবাদত করব। 40 বছর ইবাদতের পরে আমি একেবারে কামেল মুকাম্মাল হয়ে গেছি, আমার আর ইবাদতের লাগবে না। এই সমস্ত কথা এটা শয়তানি আর ভণ্ডামি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক পাওয়া যায় যারা বলে ইবাদত করতে করতে এমন একটা মারিফাতের এমন একটা স্তরে এসে চলে যায়, সেই সময় নাকি তার আর কোনো ইবাদত লাগে না, সেই সময় তার জন্য আর পর্দার প্রয়োজন হয় না। এই জন্য বলে বাহিরের পর্দা উঠাও রে, ভিতরের পর্দা আসল পর্দা, বাইরের পর্দা হটাও রে। ভিতরের পর্দা বলে বড় পর্দা, বাহিরের পর্দা লাগবে না, তখন তার জন্য বাহিরের পর্দা লাগে না, তখন আর নামাজ রোজার কোনো দরকার হয় না, কারণ সে কামেল হয়ে গেছে, উচ্চাঙ্গে মারিফাতের শীর্ষস্থানে সে পৌঁছে গেছে। তাহলে আমি বলতে চাই, তার মানে কি তুমি নবীর চাইতেও বড়? আমার রাসূল তো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইবাদত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সময় ইন্তেকাল হবে, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি বেহুশ হয়ে পড়ে যাচ্ছিলেন, বারবার অচেতন হয়ে যাচ্ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পানির পাত্রের ভিতরে কাপড় ভিজায়া রাসূলের মুখ বারবার মুছে দিচ্ছিলেন, তার কপাল ঘেমে যাচ্ছিল বারবার। এই যে একটা হালত, সেই সময় আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে দেখ এখন কয়টা বাজে, নামাজের ওয়াক্ত বুঝি চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহর পয়গম্বর যদি মৃত্যু পর্যন্ত, আল্লাহর রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত যদি নামাজ পড়ে থাকে, সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনি তাকায় দেখেন, প্রত্যেকের মৃত্যুর আগ পর্যন্ত তারা নামাজ আদায় করেছেন। এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নামাজ যখন পড়তেছিলেন, ঠিক এই মুহূর্তেই তার উপরে আক্রমণ করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে। মোহতারাম হাজিরিন, আমি সংক্ষেপে এই কথাটা বুঝাইতে চাইতেছি, সেটা হলো আল্লাহর রাসূলের চাইতে পৃথিবীতে আর বড় কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের চাইতে বড় আর পৃথিবীতে কেউ নাই। সুতরাং আল্লাহর রাসূলের যদি মৃত্যু পর্যন্ত আমল করতে হয়, সাহাবায়ে কেরামের যদি মৃত্যু পর্যন্ত আমল করা লাগে, নামাজ যদি পড়া লাগে, রোজা যদি রাখা লাগে, হজ যদি করতে হয়, তাহলে তুমি কোথাকার কে যে একটা সময় পর্যন্ত তুমি মেহনত করার কারণে মারিফাতের এমন স্তরে পৌঁছে গেছো, এখন আর তোমার নামাজ রোজা লাগবে না। এটা আসলে ভণ্ডামি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? এমন ভণ্ড আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আছে না নাই? এগুলোরে পাইলে জুতা দিয়ে ইচ্ছা মতো পিটাইবে। এদেরকে পিটায়া যদি সোজা বানাইতে পারেন, আমাদের সওয়াব হবে, গুনাহ হবে না। এরা ভণ্ড, প্রতারক, এদেরকে ইচ্ছা মতো পিটানো দরকার। এই শয়তানি কোথায় পাইছো? তুমি রাসূলের চেয়ে বেশি হাদিস বুঝো, রাসূলের চেয়ে বেশি কোরআন বুঝো, সাহাবায়ে কেরামের চাইতে বেশি হাদিস কোরআন বুঝো, তাহলে সাহাবায়ে কেরাম যদি মৃত্যু পর্যন্ত যদি তাদের ইবাদত করতে হয়, তাহলে তুমি কোথাকার কে যে তোমার ইবাদত করা হবে? ভণ্ডামি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে
আরো গভীরভাবে বুঝাইবার জন্য কথাটা আর স্পষ্ট করছি। শয়তান মালাকুল মউত সে ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে মুআল্লিমুল মালাইকা হয়ে গেছে, ফেরেশতাদের পর্যন্ত শিক্ষক। এত ইবাদত করেছে, এত বন্দেগী করেছে, সেও যখন আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করেছে, অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে চির অভিশপ্ত বানিয়েছেন। একেবারে সে কোনোদিনও জান্নাত তো দূরের কথা, জান্নাতের সে ঘ্রাণটুকু সে পাবে না। তাহলে দেখেন তো, সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ ছিল তুমি আদমকে সেজদা করো। সে যদি সেজদা করত, আল্লাহর হুকুম মানা হতো, তাহলে তাকে আল্লাহ তাআলা হয়তোবা তাকে রহমতের চাদরে বেষ্টন করত। কিন্তু ওই যে ইবাদত করে নাই, সে নিজেকে মুকাম্মাল মনে করেছে, মারেফতের স্তরে আমি পৌঁছে গেছি, এত বছর ইবাদত করার পরেও আবার সেজদা করতে হবে আদমকে। নিজেকে যখন মুকাম্মাল মনে করেছে যে আমি মারেফতের একবারে চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছি, সুতরাং এখন আর আমার ইবাদত করার কোনো দরকার নাই, আমার আর আল্লাহর হুকুম না মানলেও কোনো সমস্যা নাই, এখন আর আমার সেজদা না দিলেও কোনো সমস্যা নাই, এই যে একটা চিন্তা চেতনা তার ভিতরে আসছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে শয়তান বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সমাজের ভিতরে যারা বলে এতটুকু ইবাদত করার পরে, এত বছর সাধনা করার পরে মারেফতের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছি, সুতরাং এখন আর আমার ইবাদত লাগবে না, তাহলে তার কথা আর শয়তানের কথা দুটোটা এক। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, আমি নয়, আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে রূহ নামক শব্দটা থাকবে, রূহ যতক্ষণ থাকবে, নিঃশ্বাস যতক্ষণ চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে নামাজ আদায় করতে হবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য ইবাদত বন্দেগী তোমাকে করতে হবে। সেই কারণে তো ফিকার মাসালা আসছে, ফিকার কিতাবের ভিতরে মাসালা আসছে, কেউ যদি মুমূর্ষ অবস্থায় যদি হয়, এমন অবস্থা হয় সে দাঁড়ায় ইবাদত করতে পারে না, নামাজ পড়তে পারে না, শরীয়তের বিধান হলো সে যেন বসে বসে নামাজ পড়ে। যদি বসে থেকেও যদি নামাজ আদায় করতে না পারে, তাহলে সে যেন শুয়ে শুয়ে নামাজ আদায় করে। যদি শুয়ে শুয়েও যদি এমন ভাবে সে নামাজ আদায় করতে পারতেছে না যে একটু মাথা ঝুঁকাবে বা ই করবে, সেটাও যদি না পারে, তাহলে মাসালার কিতাবে আসছে সে যেন ইশারাতান ভাবেও যেন সে নামাজ আদায় করে। এগুলো মাসালা কেন আসছে, কিসের কারণে আসছে? যদি তাই যদি হতো, একটা মুমূর্ষ ব্যক্তি যেই সময় তার সাকারাতুল মাউত কি বলে, যেই সময় সে ব্যথার কারণে কাতরাচ্ছে, যেই সময় সে এমন অবস্থায় যে সে দাঁড়াইতে পারে না, হুঁশ নাই, এমন অবস্থার ভিতরেও নামাজের যদি আদেশ থাকে, তাকে নামাজ পড়ার জন্য যদি বলা হয়, তাহলে তুমি কোথাকার কে যে অল্প কয়েক বছর ইবাদত করলেই, সাধনা করলেই আর নামাজ পড়া লাগে না, ও মুকাম্মেল হয়ে যায়। তার মানে এটা আসলেই শয়তান ছাড়া আর কিছু না। কথা বলেন মুহতারাম হাজিরিন, আমি আমার আসল দিকে যাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন ইবাদত করার জন্য। এখন এই যে আমি ইবাদত বন্দেগীটা করব, এটা কি আমার মনের মতো করে করব? আমার ইবাদত আমি কিভাবে করব? আমার মনে যেমনে চাই সেমনে পড়ব, নাকি এটা নির্দিষ্ট কোনো রাস্তা আছে, নির্দিষ্ট কোনো পথ আছে, নির্দিষ্ট কোনো সিস্টেম আছে কিনা? বলে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ যদি আপনার নির্দিষ্ট কোনো পথ আর মত যদি না থাকে, তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার আর কোনো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার যে রাস্তা, এটা যদি নির্দিষ্ট রাস্তা যদি না হয়, নির্দিষ্ট রাস্তা যদি না হয়, তাহলে তো মানুষ গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছাইতে পারবে না। সেই কারণে আল্লাহ তাআলা কি করলেন, বান্দা কিভাবে ইবাদত করবে, কিভাবে বন্দেগী করবে, কিভাবে তাসবিহ পড়বে, কোন সময় কোন নামাজটা আদায় করবে, রোজা কখন রাখতে হবে, কখন ছাড়তে হবে, নামাজ কখন পড়তে হবে, কখন পড়া যাবে না, সেই সমস্ত হালত, সেই সমস্ত অবস্থাগুলো জানানোর দরকার আছে না নাই? এই সমস্ত জিনিসগুলো বুঝাইবার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। পৃথিবীতে অসংখ্য অগণিত রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং মানুষদেরকে রাস্তা দেখাইছেন।
এই রাস্তার উপরে চলো, এই রাস্তার উপরে চলো, তাহলে তুমি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতে পারবা, আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছাইতে পারবা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবা। মুহতারাম হাজিরিন, এবার তো মোটামুটি বুঝলাম যে নবীগণ আসলেই হলো মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করানোর জন্য। ঠিক আছে, এটা মানলাম, ভালো কথা। কিন্তু যখন নবী থাকবে না তখন কি করব? তখন আমরা কেমনে চলবো? তখন আমাদের কিভাবে চলবো? তখন আমরা কোন পথকে অনুসরণ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও আমাদেরকে আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গাইডলাইন হিসাবে পবিত্র কুরআন কারীম দান করেছে। সুবহানাল্লাহ। যাতে করে পৃথিবীর মানুষ যেন নবীরা না থাকলেও যেন এই কথা বলতে না পারে, আয় রব্বে কারীম, আয় আল্লাহ, তোমার নবীরা যে সময় ছিল সেই সময় লোকেরা তারা ওইভাবে ইবাদত করছে দেখা শুইনা। কিন্তু আমাদের তো না নবী আছে, না শোনার কোনো ব্যবস্থা আছে। আমরা কিভাবে ইবাদত করব? এই জন্য বিক্ষিপ্ত আকারে ইবাদত করেছি। কেউ যদি আল্লাহ তাআলা কোরআন আমাদের গাইডলাইন হিসেবে যদি না দিতেন, আর এই গাইডলাইনে তদারকি করার জন্য আলেমদেরকে আল্লাহর রাসূল দায়িত্ব দিয়েছেন, ইসতিলাহ বিশক্ত বানিয়েছেন। যদি উলামায়ে কেরাম তারা যদি তত্ত্বাবধান না করতেন, আর যদি গাইডলাইন না থাকতো, তাহলে আজকে হিন্দুরা ৩৩ কোটি খোদা তারা কি করে? পূজা করে, দেবদেবী তার পূজা করে। মুসলমান কত হাজার কোটি করত, তার কোনো শেষ ঠিকানা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যে আরো কত করত, তার কোনো সীমানা নাই। কিন্তু মুসলমান এখন তাদের সীমানা, তাদের নির্দিষ্ট কেবলা একটা, কয়টা? এক কেবলা, কয়টা? এক কেবলার দিকে সারা পৃথিবীর যত মুসলমান আছে সমস্ত মুসলমান এক কেবলার দিকে হইয়া সবাই একদিকে হয়ে নামাজ আদায় করে। কিন্তু হিন্দুদের ভিতরেও তারা নিজেরাই কনফিউশনের মধ্যে আছে যে আমাদের আসলেই তিনি আমাদের রব, তিনি আমাদেরকে খাওয়ান কিনা, তিনি আমাদেরকে পালন করেন কিনা, আমরা যেইভাবে ইবাদত বন্দেগী করি, তাদের পূজা করি, সেটা সঠিক হচ্ছে কিনা, সেই ব্যাপারে তারা নিজেরাই বিভ্রান্তির ভিতরে আছে। কিন্তু মুসলমানের কোনো বিভ্রান্ত নাই, মুসলমানের কোনো টেনশন নাই, কারণ সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে হইয়া তারা সবাই নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? সবাই একদিকে হইয়া নামাজ আদায় করছে। আবার যখন নামাজের রক্ত যখন আসে, পৃথিবীর যেই দেশে যেই সময় সূর্য উদিত হয়, যেই সময় সূর্য ডোবে, এই সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যে মাগরিবের নামাজ আদায় করতে হয়, সারা পৃথিবীর সবাই সূর্য ডোবার সাথে সাথেই নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? সূর্য ওঠার আগ মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মুসলমানেরা ফজরের নামাজ আদায় করে, সবাই একসাথে। হয়তো বা এমন হতে পারে যে আমাদের এখন এখানে 7টা বাজে, আমেরিকাতে রাত 7টা বাজে, বা অন্য রাষ্ট্রে এরকম রাত্র এরকম হতে পারে। কিন্তু যাই দেখেন তারা ফজরের নামাজ ঠিকই সূর্য ওঠার আধা ঘন্টা আগে হলেও তারা নামাজ আদায় করছে, যেমনটা আমরা বাংলাদেশে করে থাকি। কথা বলেন ঠিক কিনা? সূর্য ডুবার পরে আমরা যেমন বাংলাদেশ থেকে মাগরিবের নামাজ আদায় করছি, ঠিক তদ্রুপ ভাবে তারাও কিন্তু মাগরিবের নামাজ ওই সূর্য ডুবার পরেই তারাও আদায় করছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান যেই সূরা ফাতিহা দিয়া নামাজ শুরু করে, সূরা ফাতিহা দিয়া নামাজ শুরু করে, পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন প্রত্যেকটি মুসলমানই কিন্তু সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে। ঠিক না ঠিক? কেউ যদি সূরা ফাতিহা দিয়া যদি নামাজ আদায় না করে, তাহলে তার নামাজই হবে না, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, বাংলাদেশের মুসলমান যেমন সিজদা দেয়, তারাও সিজদা দেয় কি দেয় না? বাংলাদেশের মুসলমান যেইভাবে রুকু করে সেইভাবে তারাও রুকু করে কি করে না? বাংলাদেশের মুসলমান সুবহান রাব্বিয়াল আলা যেইভাবে পড়ে, সারা পৃথিবীর সমস্ত মুসলমান একইভাবে সুবহান রাব্বিয়াল আলা পড়ে কিনা? সুবহান রাব্বিয়াল আযীম পড়ে কিনা? আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা সবাই এক রকমের পড়ে কি পড়ে না? তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের রাস্তা একটাই, সিস্টেম একটাই। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা বিশাল বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন হিসেবে দিয়েছে পবিত্র কোরআন। আমার আপনার জীবনের গাইডলাইন হলো পবিত্র কোরআন। এই কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআনকে যারা গাইডলাইন মানবে, কোরআনকে নিজের জীবনের পাথেয় বানাবে,
নিজের জীবনের মূল মাকসাদ বানাবে, কোরআন দিয়ে যখন সে তার জীবনকে পরিচালনা করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সুসংবাদ। গতকালকেও আয়াতটা বলেছিলাম, আল্লাহ তাআলা আমাদের কি সুসংবাদ দেন? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যদি আমার এই কোরআন মোতাবেক তুমি, হে বান্দার বান্দিরা, তোমরা যদি আমার কোরআন মোতাবেক তোমরা যদি তোমাদের জীবনকে পরিচালনা করো, তাহলে দুনিয়াতেও তোমাদের কোনো ভয় নাই, আখিরাতেও তোমাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার প্রত্যেকের গাইডলাইন হলো পবিত্র কোরআন। এই কোরআন মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। যদি আমি পরকালের নাজাত যদি পাইতে চাই, পরকালে যদি আমি কবরের আযাব থেকে বাঁচতে চাই, হাসরের মাঠে যদি কঠিন মুসিবত থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলার সান্নিধ্য যদি অর্জন করতে চাই, তাহলে কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ব্যক্তিগত জীবন এমন কোরআন দিয়ে চালাবো, আর রাষ্ট্র যেমনি ইচ্ছা সেমনি সেকুলারিজম অর্থাৎ ধর্মহীনতার ভাবে আমার মনে যেটা চাই নিজেরা সংবিধান তৈরি করব, আর সেই সংবিধান অনুপাতে আমার রাষ্ট্র চালাবো, আর ব্যক্তি যার যার ব্যক্তিগত জীবন সে কোরআন দিয়ে চালাক, কিংবা ব্যক্তিগত যেভাবে মন চায় সেইভাবে চালাক, কিন্তু রাষ্ট্র চলবে মানুষের মতাদর্শে, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি আপনি রাষ্ট্রীয় জায়গায় যদি দাঁড়িয়ে রাষ্ট্রীয়ভাবে আপনি যদি এমপি হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, আপনাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওই জায়গা থেকে যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে কোরআন মোতাবেকই চলতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। সেই সাথে মুহতারাম হাজিরিন, শুধু আমি আপনি নিজেরা কোরআন পড়লে হবে না, আমাদের বাচ্চাদেরকেও কোরআন পড়াইতে হবে। সেই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর মানুষ, তোমরা আগে নিজেরা বাঁচো, নিজেদের জীবনকে বাঁচাও, নিজেরা গুনাহ থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমাদের পরিবার যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের তাফসীরে জিজ্ঞাসা করা হলো, তাহলে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে বাঁচাবো? তখন এই আয়াতের তাফসীরে বলা হলো, তোমরা যদি নিজেদেরকে যেমন নাকি আমলের মাধ্যমে নিজেদেরকে যেমন বাঁচাও, এইরকম ভাবে তোমাদের পরিবারকে যদি এরকম জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে চাও, তাহলে তোমরা কি করো? তোমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দাও। ইলমে দ্বীন শিক্ষা দাও। তোমার সন্তানকে যদি তুমি ইলমে দ্বীন শিক্ষা দাও, তাহলে তোমার সন্তানও সেই ইলমের আলোতে সে কি করবে? কোনটা অন্ধকারের রাস্তা, কোনটা আলোর রাস্তা, সে তার ইলম থাকার কারণে, ইলম এটা একটা নূর, এটা একটা আলো, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। যেমন এখানে লাইট জ্বলেছে, যার কারণে এখানে আর কোনো অন্ধকার নাই। এই ইলমের আলোতে সে ভালো কোনটা, মন্দ কোনটা, বাতিল কোনটা, হক কোনটা, তাওহীদ কোনটা, সে আল্লাহর সন্তুষ্টি কোন রাস্তায়, রাসূলের সন্তুষ্টি কোন রাস্তায়, ইলমের মাধ্যমে সে কি করতে পারবে? জানতেও পারবে। তদ অনুযায়ী আমল করে সে জান্নাতীও হয়ে যেতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো আমাদের সন্তানদেরকে কি করি? সন্তানদের জন্য চিন্তা করি। আমরা মনে করি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলে বিশাল লাভ, আমার সন্তানকে ডাক্তার বানাইলে বিশাল লাভ, আমার সন্তানকে যদি আমি বড় কি বানাইতে পারি, বড় একটা ডিগ্রি অর্জন করাইতে পারি, তাহলে কিন্তু আমি বিশাল লাভবান হয়ে গেলাম। না না, আল্লাহ তাআলা বলেন এইগুলোর ভিতরে, দুনিয়া কামানোর ভিতরে, দুনিয়া ডিগ্রি অর্জন করানোর ভিতরে তোমার সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও, যত কিছুই বানাও না কেন, এগুলোর ভিতরে কোনো সফলতা নাই। সফলতা কিসের মধ্যে রয়েছে? কোন ব্যবসা তোমার লাভের ব্যবসা, কোনটা তোমার লাভের ব্যবসা, সেটা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নাকি কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, সুখে দুঃখে সর্বদা সব সময় তাকে যে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, সেই সম্পদ থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করে। এই যে তিনটা আমলের কথা বলেছেন, এই তিনটা আমলের ফলাফল কি? ইয়ারজুনা
তিজারাতান লান তাবুর, এটা এমন একটা ব্যবসা যে ব্যবসার ভিতরে কোনো লস নাই। সুতরাং এখান থেকে আমার মুখ্য উদ্দেশ্য, মূল বিষয় হলো অর্থাৎ কোরআন তেলাওয়াত করা। তাহলে আমি যদি আমার সন্তানকে কোরআন শিখাই, আমি যদি আমার সন্তানকে ইলমে দ্বীন শিখাই, কোরআন হাদিসের শিক্ষা যদি শিখাই, তাহলে আমি লাভবান না লস? আমি লাভবান না লসের অন্তর্ভুক্ত হব? তাহলে আমার মতো লাভবান আর পৃথিবীতে কেউ হতে পারবে না। এই জন্য নিজেরাও কোরআন শিখবো, আমার সন্তানকেও আমরা কোরআন শেখাবো। পারবো ইনশাআল্লাহ? যদি আমি শিখাই, আমার সন্তানের যদি কোটি কোটি টাকা রেখে গেলাম, বাড়ি রেখে গেলাম, গাড়ি রেখে গেলাম, সম্পদ রেখে গেলাম, এগুলোর দ্বারা আমি পিতা হিসাবে আমার সন্তানের জন্য যে জিনিসগুলো রেখে গেলাম, এটা আসলে রেখা যাওয়া, এটা কোনো বাহাদুরি না, এটা কোনো কৃতিত্বের পরিচয় দেয় না। এটা হলো বরঞ্চ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো পিতা তার সন্তানকে, সন্তান হোক ছেলে কিংবা মেয়ে, যদি সেই সন্তানকে যদি আদব শিখাইতে পারে, তাহলে বাবার পক্ষ থেকে সন্তানের জন্য এটা শ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ। মা নাহারা ওয়ালিদুম মিন ওয়ালাদিহি